বিস্ফোরক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জগন্নাথ ধামে, দীঘায় জগন্নাথ ধামের সস্ত্রীক উপস্থিতি এবং মমতা ব্যানার্জির সঙ্গে তার সাক্ষাৎ, তাই নিয়ে রাজ্য রাজনীতি যতটা জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরকে নিয়ে চর্চায়, তার তুলনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ সস্ত্রীক কেন জগন্নাথ ধামে উপস্থিত থেকেছেন, সেই প্রেক্ষাপটে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি চলছে এবং বিভিন্ন রাজনৈতিক পর্যালোচনা চলছে। এবং বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন যে দিলীপ বাবুকে জগন্নাথ ধামে বা দীঘাতে নিয়ে গিয়েছিলেন জিয়াউল হক নামে জনৈক ব্যক্তি। তার সঙ্গে কুখ্যাত দুষ্কৃতী বারিক বিশ্বাসের নাকি যোগাযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটে উপর দাঁড়িয়ে দিলীপ ঘোষ হুঙ্কার দিলেন, যিনি জিয়াউল হক সম্পর্কে কথা বলছেন, আদৌ কি তিনি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রাখেন? এবং দিলীপ ঘোষ পাল্টা উত্তর দিলেন, তাহলে কি বারিক বিশ্বাসের সঙ্গে অর্জুন সিংয়ের যোগাযোগ রয়েছে? এও যা দিলীপ ঘোষ বললেন, আমি তো জানি কয়লা মাফিয়া লালার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে কার। বিজেপির অনেকেই টিএমসি থেকে এসব বোঝা নিয়ে এসেছে, এতদিন বলেনি, এবার সব ফাঁস করে দেব। সব কিছুর একটা সীমা রয়েছে বলে দিলীপ ঘোষের দাবি। কারণ তিনি গিয়েছেন মূলত জগন্নাথ বাবার দর্শনে। সেখানে নিয়ে এত সংকীর্ণ রাজনীতি তিনি দ্বিধাবিরক্ত। এবং এই ঘটনার পরে বিভিন্ন জায়গায় দিলীপ ঘনিষ্ঠ বা দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান দেখিয়েছে বিভিন্ন বিজেপির কর্মী ও সমর্থকবৃন্দ। এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষ তার অবস্থান ক্লিয়ার করেছেন। এখন দেখা যাক এই ঘটনার জল কতদূর পর্যন্ত গড়ায়। এবং অর্জুন সিংকে তিনি কিন্তু এক প্রকার হুঁশিয়ারিও দিয়ে দিলেন যে বেশি করলে এখন ফাঁস করে দেব। ধন্যবাদ।